হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিকা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমি এসেছি বিন্নগর, আর বিন্নগরে এসে আমি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন বাজে সকাল 5টা। তো এই সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার মেয়ে ঘুমোচ্ছে। এই টাইমে আমার সমস্ত কাজগুলো সেরে নিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর এদিকে আমার বাবা পেঁয়াজগুলো আগলা করে দিচ্ছে, কারণ কালকে রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য পেঁয়াজগুলো মানে ঢাকা ছিল। এবার পেঁয়াজের ওই তাঁবুর উপর না জল পড়েছে, সেই জন্য ওই জলটা পরিষ্কার করে পেঁয়াজটা খুলে দিতে হবে, না হলে পেঁয়াজ ঘেমে গিয়ে পচে যাবে। সেই জন্য আমাদের পেঁয়াজটা আগলা করছে বাবা ওইদিকে, আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে রাত 1:30টার সময় বৃষ্টি হয়েছে। তোমরা কে কে বুঝতে পেরেছিলে যে এই সময় ঝড় বৃষ্টি হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে আমি উঠোনটা ঝাড় দেওয়ার পর থাল বাসনগুলো বের করে নিয়েছি। বের করার পরে বাথরুম থেকে গামলাটা বের করে নিলাম, কারণ আমার কল পামাতে একদমই ইচ্ছা করে না। সেই জন্য আমি মোটরেই সমস্ত কাজকাম করতে ভালোবাসি, আর সেই জন্য মোটরের থেকে জলটা ভরে নিলাম। এদিকে বাথরুমটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এক্ষুনি মা আসবে, মা এসে বাথরুমে যাবে। সেই পরিষ্কার করার পরে আমি চলে এসেছি থাল বাসন মাজতে। তো এখন থাল বাসন কটা মেজে নেবো। তো অনেকগুলো থাল বাসন হয়েছে, যেহেতু কালকে রাত্রে কার থাল বাসন এগুলো, সেই জন্য অনেকগুলোই হয়ে গিয়েছে, কারণ রাত্রে আমি মাজতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য। তো এখন মেজে নিচ্ছি। আর এই সময় তাড়াতাড়ি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, কারণ আমার মেয়ে উঠে গেলে আমাকে একটা কাজও করতে দেবে না, মা করে চিল্লাবে, সেই জন্য। আর আমি আমার মা না করে, সবারই মনে হতে পারে যে আমি বাপের বাড়ি এসে কেন কাজ করছি। আসলে আমার মায়ের শরীরটা ভালো না, তো আজকে আমি তো মায়ের মঙ্গলবারে বায়োপসি রিপোর্ট করিয়েছে, সেই জন্য মা আজকে উঠতেই পারছে না, সেই জন্যই আমি আর কি কাজগুলো করছি। আর আমি এই জন্যই এইখানে এসেছি যে মায়ের কাজগুলো করার জন্য, সেই জন্যই আমি এইখানে এসেছি, কারণ না হলে এখন আমি আসতাম না বিন্নগরে। আর আমার বাড়ি যেহেতু জালালখালি, মানে অনেকটাই দূর বলতে গেলে, তাহলেও আমার মেয়েকে নিয়ে আসা খুবই প্রবলেম হয়ে যায়। আর এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরে আমার বাবা ছিল, সেই জন্যই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা দিনের বেলায় এই ঘরটায় থাকি, আর রাত্রিবেলায় এই কাঁচা ঘরটায় থাকি, কারণ রাত্রিবেলায় ঘরটা ভীষণ গরম হয়ে যায়, এই পাকা ঘর, আর গরমকালে তো সেই জন্য থাকাই যায় না। আর ওই ঘরটা একটু বেশ ভালো ঠান্ডা থাকে। এদিকে আমি বিছনাটা কোনো রকম গুছিয়ে নিলাম, কারণ আমার মেয়ে উঠে যাচ্ছে, সেই জন্য বাবা বলছে তাড়াতাড়ি কর, সেই জন্য তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিলাম। আর এদিকে সমস্ত কিছু পা মোছা টোছা রেখে দিলাম। আর এই দেখো আমার মা, আজকে আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম, জানো তো, ঘুমিয়ে যা মজা পেয়েছি না, সত্যি এই গরমকালে এরকম ঘুম একদিনও আসেনি পাকা ঘরে থেকে। তো ব্রাশ করা হয়ে গেছে, এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মেয়ের দুধ গরম, মানে দুধ খাওয়াবো, সেই জলও ওখানে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখি হনুমান এসেছে, আর আমার মেয়ে না হনুমানকে বিস্কুট দিচ্ছিল। আর এদিকে মা চাটা ঢেলে নিয়েছে। তো মা বসা কাজ করতে পারছে, মানে চলাফেরা কম করছে। আর এদিকে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। তো চাল কুমড়ো রান্না হবে, মাংস রান্না হবে। আর ওই দেখো ভাত বসিয়েও দিয়েছে। আর এইদিকে আমার কিছু কাপড় চোপড় ছিল, সেগুলোই ধুয়ে নেবো আর কি, মানে মেয়ের যেগুলো ক্যাথা কাপড় রাত্রে ব্যবহার করা হয়েছিল সেইগুলো। তো সেই জন্য আমি এদিকে জল, মানে বাথরুমের কাপড় চোপড় কেচে নিচ্ছি। তো এখানে আমার মায়ের কাপড়ও আছে, আমার মেয়ের কাপড়ও আছে, সবার কাপড়ই রয়েছে। তো এই দেখো আমি এখন নেড়ে নিচ্ছি, কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে আর নেড়ে নিচ্ছি। তো এই যে মানে বিন্নগরে এসে আমি একটাও কাজ করি না, এই সব কাজ মাই করে। তো আজকে যেহেতু মার শরীর ভালো না, সেই জন্য আমি করছি। আর এইদিকে দেখি বাবা চলে এসেছে। তো বাবা চলে আসার পরে এই যে মানে সমস্ত কিছু মানে বের করে নিচ্ছি, বাজার টাজার যা যা নিয়ে এসেছিলো, মানে আলু, পটল, তারপর শসা, ক্যাপসিকাম, টমেটো, আম, এইসব। আর এইদিকে ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি এক্সট্রাভাবে আনতে বলেছিলাম, যেহেতু মাংস রান্না করব, তো ক্যাপসিকামটা একটু লাগতোই আমার, সেই জন্য। আর এইদিকে ক্যাপসিকাম, টমেটো সব কিছু কেটে নিচ্ছে। এদিকে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব কিছু আমার মানে মশলা তৈরি করা হয়ে গিয়েছে। এবার মশলাটা মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। আর মানে আমার বাবা বলছে তুই মাংসটা রান্না কর, কারণ তোর হাতের মাংসটা খুব ভালো টেস্টি লাগে খেতে, সেই জন্য। তো এরকম আবদার শুনতে ভালোই লাগে। বাবা মানে হাজার খারাপ হলেও তাও বলবে যে ভালোই হয়েছে। আমার শ্বশুরও জানো তাই, মানে হাজার খারাপ হলেও বলে কি খুব ভালো হয়েছে। এদিকে আমার মানে জল গরম বসিয়ে দিয়েছি মাংসে দেওয়ার জন্য। আর এই দেখো মাংস, আর এখানে আলুটা প্রথমে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মশলাগুলো কষে তারপর মাংসটা রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা
কথা শেয়ার করছি। তো আমি ডেলি ব্লগ দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু অনেক দিন ভিডিও করি না, ইউটিউবেও ভিডিও করতে পারছি না আমার মেয়ের জন্য, আর আমার হাজব্যান্ডের একদমই সময় নেই সেই জন্য। তো এই দেখো মাংসটা মানে কষে নিচ্ছি, আর এদিকে গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। তো গরম জল দিলে মাংসের একটা আলাদাই টেস্ট চলে আসে, সেই জন্য গরম জলটা আমি ইউজ করি। তো তোমরাও একদিন গরম জল ইউজ করে দেখবে কেমন লাগে। তো এইদিকে আমার মাংস রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো এইবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। তো বাটায় বেটে মশলাটা দেবো, সেজন্য আমি এই যে মানে গরম মশলা, আস্ত গরম মশলাগুলো বেটে নিলাম। তো রান্না হয়ে গেছে। এই দেখো আমি পেঁয়াজ, আমার কাঁচা পেঁয়াজ না হলে আমার ভাত খাওয়াই হয় না। এখন বাজে দুপুর 3টে। তো রাত হয়ে গেছে বন্ধুরা। তো এই যে রাতের রুটি খাবার মানে রুটি খাবে বাবা, সেজন্য রুটি বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম ডেলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।